আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। আজকে টপিক অনুপাত ও সমানুপাতের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে যে অঙ্কগুলো সমাধান করা হবে তা প্রথমে এক নজর দেখে নিব। দুইটি রাশির অনুপাত 6:11, উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? এই প্রশ্নটি স্টাফ নার্স পরীক্ষায় এসেছিল 2017 সালে। প্রশ্ন, সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলে? এই প্রশ্নটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল 2012 সালে। প্রশ্ন, 2:3 এর সমানুপাত কত? এই প্রশ্নটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবার পরিকল্পনা সহকারী পরীক্ষায় এসেছিল 2018 সালে। প্রশ্ন, চারটি সমানুপাতি রাশিদ্বয়ের প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল 48 হলে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত? এই প্রশ্নটি রেলপথ মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী পরীক্ষায় এসেছিল 2017 সালে। প্রশ্ন, যদি a:b = b:c হয় এবং a ও c এর মান যথাক্রমে 2 ও 5 হয় তাহলে b এর মান কত? এই প্রশ্নটি ডাক বিভাগের পোস্টাল অপারেটর পরীক্ষায় এসেছিল 2016 সালে। প্রশ্ন, 4:5 = 12:x হলে x এর মান কত? এই প্রশ্নটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল 2010 সালে। প্রশ্ন, যদি 5:100 4:64 হয় তবে 4:80 3 কত? এই প্রশ্নটি এনএসআই এর সহকারী পরিচালক পরীক্ষায় এসেছিল 2015 সালে। প্রশ্ন, দুইটি রাশির অনুপাত 6:11, উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? দুইটি রাশির অনুপাত 6:11, একটি রাশির অনুপাত 6, অপর একটি রাশির অনুপাত 11। উত্তর রাশি 99, উত্তর রাশি বা পর রাশি 99 হলে পূর্ব রাশি কত? আমাদেরকে পূর্ব রাশি বের করতে হবে। আমরা জানি পূর্ব রাশি সমান উত্তর রাশি গুণন বাকি অনুপাত ভাগ দুইটি রাশির অনুপাত থেকে যে অনুপাতটি দ্বারা উত্তর রাশিকে ভাগ করা যাবে সেই অনুপাত। পূর্ব রাশি সমান উত্তর রাশি, প্রশ্নে উত্তর রাশি দেওয়া আছে 99 নিচে আসলো গুণন বাকি অনুপাত আমরা পরে বসাবো ভাগ দুইটি রাশির অনুপাত থেকে যে অনুপাতটি দ্বারা উত্তর রাশিকে ভাগ করা যাবে সেই অনুপাত। প্রশ্নে অনুপাত দেওয়া আছে 6:11। প্রথমে আমরা 6 দ্বারা দেখব 6 দ্বারা উত্তর রাশিকে ভাগ করা যায় কিনা। 6 দ্বারা 99কে ভাগ করা যায় না। এরপর আমরা দেখব 11 দ্বারা 99কে ভাগ করা যায়। 9 11 99। যেহেতু 9 11 দ্বারা 99কে ভাগ করা যায় তাই 11 অনুপাতটি নিচে আসবে। 11 অনুপাতটি নিচে আসলো। এরপর আমরা বাকি অনুপাতটি বসাবো। প্রশ্নে বাকি অনুপাত হলো 6, এই 6 নিচে আসলো। এরপর 11 দিয়ে আমরা দেখব 6 দিয়ে 11 কাটা যায় না। 11 দিয়ে 99কে কাটা যায়। 11 দিয়ে 99কে কাটা যায় 9। 11 99 এর ভিতর যায় 9 বার। 9 11 99। উপরের সংখ্যা থেকে 9 6 এই দুটি সংখ্যা গুণ করতে হবে। 6 নং 54 নিচে আসলো। প্রশ্ন, সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলে? সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলে? মধ্য রাশি বলে। তাহলে সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলে? মধ্য রাশি বলে। 2:3 এর সমানুপাত কত? 2:3 এর সমানুপাত কত? সমানুপাত বলতে অনুপাতগুলোকে 2 দ্বারা গুণ করতে হবে। প্রশ্নে অনুপাত দেওয়া আছে 2,
এই 2 এর সাথে 2 গুণ করতে হবে। এরপর অনুপাত দেওয়া আছে 3, এই 3 এর সাথে 2 গুণ করতে হবে। সমানুপাত বলতে অনুপাতগুলোকে 2 দ্বারা গুণ করতে হবে। 2:3 এই সংখ্যাটি নিচে আসলো সমান সমান 2 এর সাথে আমরা 2 গুণ করব। এই 2 নিচে আসলো গুণন 2, ফার্স্ট ব্র্যাকেট স্টুক নিচে আসলো 3 নিচে আসলো গুণন আমরা 2 গুণ করব। 2 সমান সমান এই 2 এর সাথে 2 গুণ করলে হয় 2 দুগুণে 4, 4 নিচে আসলো স্টুক নিচে আসলো 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণ 6। আমাদের উত্তর 4:6। প্রশ্ন, 4টি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল 48 হলে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত? 4টি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল 48 হলে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত? সমানুপাতির ক্ষেত্রে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ও মধ্য রাশিদ্বয়ের গুণফল পরস্পর সমান হয়। সমানুপাতির ক্ষেত্রে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ও মধ্য রাশিদ্বয়ের গুণফল পরস্পর সমান হয়। তাহলে প্রশ্নে বলা হচ্ছে 4টি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল 48 হলে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত? তাহলে মধ্য রাশিদ্বয়ের গুণফলও একই হবে। প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল 48 হলে মধ্য রাশিদ্বয়ের গুণফল ওই 48 হবে। আমাদের উত্তর 48। প্রশ্ন, যদি a/b সমান সমান b/c হয় এবং a ও c এর মান যথাক্রমে 2 ও 5 হয় তাহলে b এর মান কত? যদি a/b সমান সমান b/c হয় এবং a ও c এর মান যথাক্রমে 2 ও 5 হয় তাহলে b এর মান কত? আমাদেরকে বের করতে হবে b এর মান। তাহলে a/b সমান সমান b/c নিচে আসলো। এরপর এই সংখ্যাগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশ আকারে সাজাবো, বা a নিচে আসলো ভাগ b নিচে আসলো সমান সমান b নিচে আসলো স্টুকের পরিবর্তে ভাগ হবে ভাগ নিচে আসলো, তারপরে c নিচে আসলো। সংখ্যাগুলোকে আড়াআড়ি ভাবে গুণ করব। b এর সাথে b গুণ করলে হয় b স্কয়ার নিচে আসলো সমান সমান a এর সাথে c গুণ করলে হয় ac নিচে আসলো, বা b নিচে আসলো সমান সমান a স্কয়ার ডান পাশে গিয়ে রুট হলো রুট এর মান প্রশ্নে দেওয়া আছে 2, এখানে এর মান দেওয়া আছে 2, c এর মান দেওয়া আছে 5, তাহলে এখানে এর মান হলো 2, 2 নিচে আসলো গুণন 5 নিচে আসলো, বা b নিচে আসলো সমান সমান রুট ওভার 5 এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে 10, 10 নিচে আসলো। আমাদের উত্তর b সমান সমান, তাহলে আমাদের উত্তর হলো b সমান সমান হচ্ছে √10। আমাদের উত্তর √10। প্রশ্ন, 4:5 সমান সমান 12 ইস্টুক x হলে x এর মান কত? 4:5 সমান সমান 12 x হলে x এর মান কত? আমাদেরকে x এর মান বের করতে হবে। এই সংখ্যাগুলোকে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাবো। 4 নিচে আসলো ভাগ 5 নিচে আসলো সমান সমান 12 নিচে আসলো x নিচে আসলো। এরপর সংখ্যাগুলোকে আমরা আড়াআড়ি ভাবে গুণ করব। প্রথমে 4 দিয়ে x গুণ করব, 4 দিয়ে x গুণ করলে 4x নিচে আসলো সমান সমান 5 দিয়ে 12 গুণ করলে 5 12 60, 60 ডান পাশে আসলো, বা প্রথমে x নিচে আসলো সমান সমান এই 60 নিচে আসলো ভাগ এই 4 নিচে আসলো, 4 60 এর ভিতর যায় 15 বার, 4 15 60, অতএব x নিচে আসলো সমান সমান 15 নিচে আসলো। আমাদের উত্তর x সমান সমান 15, তাহলে x এর মান আমরা পেলাম 15। আমাদের উত্তর 15। প্রশ্ন, যদি 5:100 4:64 হয় তবে 4:80 3 কত? যদি 5:100 4:64 হয় তবে 4:80 3 কত? আমাদের 3 কত হবে সেই অনুপাতটি বের করতে হবে।
আমরা অনুপাতগুলোর ধারাবাহিকতা দেখব। 5 এর সাথে আমরা কোন সংখ্যাটি গুণ করলে 100 হয় সেই সংখ্যাটি আমরা বের করব। 5 এর সাথে 20 গুণ করলে হয় 5 20 100, আমরা 20 পেলাম সংখ্যা। এরপর দেখব 4 এর সাথে কোন সংখ্যাটি গুণ করলে 64 মিলবে সেই সংখ্যাটি আমাদের বের করতে হবে। 4 এর সাথে 16 গুণ করলে 4 16 64 হয়, তাহলে 4 এখানে আমরা পেলাম 16 হয়। তবে আমরা পরের অনুপাতগুলোর আমরা টেস্ট করব। আমরা প্রথমে 5 এর সাথে আমরা 20 গুণ করেছি, তাই আমরা এই 4 এর সাথে আমরা 20 গুণ করব। গুণ করার পর পরের অনুপাতটি যদি মিলে যায় তাহলে পরের যে অনুপাত থাকবে সেই অনুপাতে আমরা অনুপাতটি সঠিকভাবে পাবো। 4 এর সাথে আমরা প্রথমে 20 গুণ করব, 4 20 80। 4 এর সাথে 20 গুণ করলে আমাদের 80 অনুপাতটি মিলে যাচ্ছে, তাহলে অবশ্যই পরে অনুপাতটি 3 এর সাথে 16 দিয়ে গুণ করলে পরে অনুপাতটি মিল হবে। 3 এর সাথে আমরা 16 গুণ করব, 3 16 48, পরে অনুপাতটি বের হবে আমাদের 48, আমাদের উত্তর 48। আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ। আমাদের এই টপিকের 5ম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।